নাম ঘোষণা হতেই বন্দরে রামসীতা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ পৌরসভা চত্বর থেকে পদযাত্রা করে বন্দর রামসীতা মন্দিরে পৌঁছে সেখানে মন্দিরে প্রণাম করার পাশাপাশি এদিন বন্দর আদি কালীবাড়ি ও বন্দর আদি দুর্গাবাড়িতে যান তৃণমূল প্রার্থী। সেখানে মূল প্রতিপক্ষ হিসেবে সেই বাম প্রার্থীকেই মনে করেন বলে জানান কৃষ্ণ কল্যাণী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, নাম ঘোষণা হতেই বন্দরে রামসীতা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ পৌরসভা চত্বর থেকে পদযাত্রা করে বন্দর রামসীতা মন্দিরে পৌঁছে সেখানে মন্দিরে প্রণাম করার পাশাপাশি এদিন বন্দর আদি কালীবাড়ি ও বন্দর আদি দুর্গা বাড়িতে যান তৃণমূল প্রার্থী। সেখানে মূল প্রতিপক্ষ হিসেবে সেই বাম প্রার্থীকেই মনে করেন বলে জানান কৃষ্ণ কল্যাণী। সত্যি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হৃদয়ের অন্তরস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনারা আমার প্রতি আস্থা রেখেছেন। তো আগামী নির্বাচন, মানে এই উত্তর দিনাজপুরের 9টা সিট আছে, আমরা 9টার মধ্যে 9টাই এই তৃণমূল কংগ্রেসকে উপহার দিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক 9টা সিটেই হবেন, এটাই আমরা আশা রাখছি। আজকে টিকিটের নাম অ্যানাউন্স হওয়ার পর আমি আমাদের বন্দরের আদি রামসীতা ঠাকুরবাড়িতে এসেছি। আমার সাথে রয়েছেন আমাদের রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, রয়েছেন এক্স ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার সহ আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিল্পী দাস, শিবশঙ্কর রয়েছেন, আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের উপসভাপতি জেলার গোলাম মুখার্জি রয়েছেন, সব কোঅর্ডিনেটরগণ রয়েছে। আমরা সবাই মিলে এসেছি, এই মন্দিরে এসে আরাধনা করলাম যাতে আগামী এই নির্বাচনে যাতে খুব ভালোভাবে সফলতা পাই তার কামনা করেছি। এখান থেকে আমরা একটু দেবীতলা যাব, তারপর সেখানে তার আদি দেবীতলা যাব, তারপর কালী মন্দির হয়ে তারপর আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবো, আগামী দিনের যেটা রণনীতি সেটা তৈরি করবো। রাম দিয়ে প্রচার শুরু হলো কিছু? হ্যাঁ, না, রাম আর কৃষ্ণ, আমি নিজেই কৃষ্ণ, ভগবানের নাম আমার রয়েছে। আর রাম তো রাম মর্যাদা পুরুষোত্তম, ওনাকে রামের সাথে এখানে কিন্তু সীতাও রয়েছে, রাম সীতা, ঠিক আছে? তো রাম সীতার কাছে আশীর্বাদ নিয়ে যাচ্ছি। তো রাম নিশ্চিত হিসাবে, কেননা দেখুন, আমরা দেখলাম বিগত দুটো নির্বাচনে মানে কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড 64,000-এর বেশি মার্জিন ব্যবধানে আমি হারিয়েছি তাদের। আর তারপর হচ্ছে বিজেপিকে উপনির্বাচনে আপনি দেখলেন 50,000-এর উপরে মার্জিনে হারিয়েছি। 25 বছর ধরে বামফ্রন্ট নির্বাচন লড়েনি, আর সেই জন্য যে বামের ভোটটা রামে গেছিল, রামের ভোটটা এবার বামে ফিরবে। সেই জন্য মনে হচ্ছে যে বামের সাথে জীবনানন্দ সিংহের সাথেই আমার কম্পিটিশন হবে। 21-এ আপনি বিধানসভা নির্বাচন জিতেছেন, মাঝখানে উপনির্বাচন জিতেছেন। 26-এ নির্বাচন কতটা সহজ হবে এবং বিজেপি থেকে যে প্রার্থী দাঁড়িয়েছেন কৌশিক চৌধুরী, তিনি কতটা আপনাকে না, উনি দেখুন, কোনোদিন সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেছেন কিংবা কোনো দলীয় পতাকা নিয়ে রাজনীতি করেছেন এটা আমার জানা নাই। তো অতএব মানে মানুষ ওনাকে তো দেখেইনি, একটা অচেনা নাম। আর সেই জায়গায় আপনারা কৃষ্ণ কল্যাণীকে দেখেছেন যে বিগত 5 বছরের মধ্যে মানে এটা 4র্থ নির্বাচন আমি লড়বো, 3টা অলরেডি লড়ে ফেলেছি। তো সাধারণ মানুষের জন্য কাজও করেছি, আমার বিধানসভায় 550 কোটি টাকার উপরে কাজ হয়েছে। তো আমার কর্মের উপর আমি বিশ্বাস, 3,34,000-এর বেশি মানুষকে পরিষেবা দিয়েছি। তো আগামী দিনে রায়গঞ্জ বিধানসভা এমন কেউ নাই যে কৃষ্ণ কল্যাণীকে চেনে না, কিন্তু ওনাকে এখন চিনতে হবে, ওনাকে আরো 2-3টা নির্বাচন লড়তে হবে, তারপর চিনে নিয়ে আসে। উকি মারেন কেন কর্তা? বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন
কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়।